বন্ধুরা, যখন 1983 সালে তেজস প্রোগ্রামকে শুরু করা হয়েছিল তখন কেউ এটা ভাবতে পারেনি যে তেজস ভারতের জন্য এতটা সৌভাগ্যবান এবং সফল বিমান হতে চলেছে, যেখানে ভারত তেজস ফাইটার জেটকে নিজের ফ্লিটে পুরনো হয়ে যাওয়া MiG-21 ফাইটার জেটকে রিপ্লেস করার জন্য বানানো শুরু করেছিল। সেখানে আজ তেজস MiG-21 ফাইটার জেটের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এতে লাগানো অ্যাডভান্স সিস্টেম ও র্যাডার সবচেয়ে বেশি ঘাতক লাইট কমব্যাক্ট এয়ারক্রাফটের শ্রেণীতে এনে দাঁড় করায়। বর্তমান সময় সিচুয়েশন এমন তৈরি হয়েছে যে ভারতের তেজস ফাইটার জেট বিশ্বে নিজের ক্ষমতাকে প্রমাণ করছে। এটুকুই নয়, বরং আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং মিশরের মতো দেশ ভারতের হালকা যুদ্ধ বিমান তেজসের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, যার জন্য আগামী ভবিষ্যতে ভারত একটা মজবুত ডিফেন্স এক্সপোর্টার দেশ রূপে আত্মপ্রকাশ করতে পারে। কিন্তু বন্ধুরা, প্রশ্ন এখানে এটা ওঠে, আচমকা তেজসের ডিমান্ড এত বেশি কেন বেড়ে গেছে? তো যেমনটা আপনারা জানেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া নিজের যুদ্ধ বিমানগুলোর জন্য স্পেয়ার পার্টসের সাপ্লাই দিতে পারছে না, আর এখানেই ভারতের এন্ট্রি হয়। ভারত বিশ্বের অনেক ভিন্ন ভিন্ন দেশকে এই অফার দিয়েছে, যদি আপনারা আমাদের তেজস ফাইটার জেট কেনেন তো আমরা আপনাদের কাছে মজুদ রাশিয়ান ফাইটার জেটের ফ্লিটকে মেনটেন করতে পারবো, কারণ ভারতের কাছে এমনটা করার ক্ষমতা আছে। এখানে বন্ধুরা, সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো আমেরিকার মতো দেশ, যে যুদ্ধ বিমান নির্মাণের মামলায় সবচেয়ে উন্নত এবং অভিজ্ঞ, তারা এখন ভারতের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। এখন ভারতের তেজস ফাইটার জেটের প্রতি আমেরিকাতে আগ্রহ দেখানোর কি আছে? অ্যাকচুয়ালি তেজস শুধু একটা ফাইটার জেটই নয়, সেই সাথে এটা টুইন সিটের সঙ্গে আসে। এছাড়া এটা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উঠতে সক্ষম। সেই জন্য আমেরিকা তেজস ফাইটার জেটকে তার নৌসেনা ট্রেনার ফাইটার জেট রূপে ব্যবহার করতে পারবে। তেজসের মতো অ্যাডভান্স ফাইটার জেটকে যদি তারা ট্রেনার রূপে ব্যবহার করে তো তাদের অনেক ফায়দা হবে, কারণ ভারতের কাছে তেজস ফাইটার জেটে ট্রেনার ভ্যারিয়েন্ট মজুত রয়েছে। আর এই কারণে আমেরিকা ও ভারতের তেজস ফাইটার জেটে এতটা আগ্রহ দেখাচ্ছে। ভারত যখন তেজস ফাইটার জেটকে ডেভেলপ করা শুরু করেছিল তখন এই ব্যাপারটা কারোর মনে ছিল না যে আমরা তেজস বিমানকে পরবর্তী সময়ে আরো ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টে ডেভেলপ করব। আর আজ ভারত অনেক ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করছে, যার জন্য আগামী সময়ে ভারতের কাছে ফাইটার জেটের একটা বিপুল ভান্ডার থাকবে। ভারতের হালকা যুদ্ধ বিমান তেজসে বিশ্বের অন্যান্য দেশ আগ্রহ দেখাচ্ছে। এমনকি ভারত মিশরকে 70টা তেজস ফাইটার জেট কেনার অফার দিয়েছে, কারণ মিশরের এই হালকা যুদ্ধ বিমানের প্রয়োজন রয়েছে। যদি এমনটা হয় তো ভারত এটাও বলেছে ভবিষ্যতে আমরা মিশরকে তেজস ফাইটার জেটের মেইনটেনেন্স ফ্যাসিলিটিও দিতে পারি, যেটাকে মিশরেই স্থাপন করা হবে তাদের যুদ্ধ বিমানগুলোকে সার্ভিস দেওয়ার জন্য। ওদিকে তাছাড়া ভারতের তেজস মালয়েশিয়ার টেন্ডারে অংশ নিচ্ছে, যেখানে তারা সবচেয়ে শক্তিশালী ফাইটার বিমান রূপে আত্মপ্রকাশ করেছে। যদি রাজনৈতিক কারণে মালয়েশিয়া তেজসকে না নেয় তাহলে তার মানে এটা কখনোই হবে না যে ভারতের তেজস কারোর থেকে কমজোরি। আসলে বর্তমান সময়ে মালয়েশিয়াও প্রচন্ড কনফিউজড, কারণ ভারত মালয়েশিয়াকে যে অফার দিয়েছে তাদের 18টা লাইট কমব্যাক্ট এয়ারক্রাফট টেন্ডারের জন্য, সেটা প্রচন্ড লোভনীয়। আর যদি মালয়েশিয়া সেটাকে না নেয় তাহলে এতে তাদেরই লোকসান হবে। রাজনৈতিক কারণের জন্য তারা ভারতে তেজসকে কিনতে দোনো মনে অতই করুক, কিন্তু তেজসের ক্ষমতাকে দেখে তারা এই ফাইটার জেটকে নিতে সহজে অস্বীকারও করতে পারছে না। তো মালয়েশিয়ার জন্য এটা অনেক চাপের ব্যাপার হবে যে তারা কোন ফাইটার জেট নেবে। বন্ধু, এটা তো সবে সূত্রপাত। আগামী সময়ে যদি তেজস ভারতের বায়ুসেনা বাদে যে কোনো দেশের বায়ুসেনাতে সামিল হয়ে যায় তাহলে মার্কেটে তেজসের ডিমান্ড আরো বেড়ে যাবে, আর বিশ্বের অন্যান্য দেশের নজরও তেজসের ওপর পড়বে, কারণ তখন একাধিক দেশের বায়ুসেনাতে তেজস থাকবে আর অন্যান্য দেশে বিমানকে কেনার জন্য তোলা হয়ে উঠবে। ওদিকে এমনটাই নয় যে বিশ্বে কেবল 5 থেকে 10টাই দেশ এমন রয়েছে যারা ভারতের তেজস ফাইটার জেট কিনতে পারে। এমনও অনেক দেশ রয়েছে যাদের বায়ুসেনা অত্যন্ত দামি এবং ভারী ফাইটার জেট ব্যবহার করতে পারে না, কিন্তু নিজেদের সিচুয়েশনের কারণে তো তেজস তাদের জন্য একটা অনেক ভালো অপশন হতে পারে। বন্ধুরা, তেজস বিমান হালকা, ছোট এবং সস্তা, আর একটা যুদ্ধ বিমানের থেকে যা কিছু দরকার তেজস ওই সমস্ত কিছু দিতে সক্ষম। তেজস ব্যবহার করে কোনো বায়ুসেনা নিজের দেশকে সুরক্ষিত রাখতে পারে। ব্যাস অপেক্ষা শুধু এই বিষয়টা রয়েছে, ভারতীয় বায়ুসেনা ছাড়া কেবল আরেকটা দেশের বায়ুসেনা তেজসকে কিনে নিক, যার পর তেজস অন্তরাষ্ট্রীয় ফাইটার জেট হয়ে যাবে। ওদিকে বন্ধুরা, আগামী সময়ে ভারতীয় বায়ুসেনায় 100-রও অধিক তেজস ফাইটার জেট ব্যবহার করবে। এক্ষেত্রে যদি ভারত তেজস রপ্তানি করতে সফল হয়ে যায় তো তেজস ফাইটার জেটের একটা বড় ইকোসিস্টেম তৈরি হয়ে যাবে, আর ভবিষ্যতে আমরা আমেরিকার ছোট বিমানকেও টক্কর দেওয়ার ক্ষমতা রাখবো, কারণ ভারত কেবল তেজসেই থেমে থাকবে না। ভবিষ্যতে আমরা আরো অনেক ফাইটার জেটকে ডেভেলপ করব, আর যদি একবার কোনো দেশ ভারতের ফাইটার জেট কিনে নেয় তো এই ব্যাপারটা চান্স অনেক বেড়ে যাবে যে তারা পরবর্তী ফাইটার জেটটাও ভারতের থেকে কিনবে। তো সব মিলিয়ে দেখলে অদূর ভবিষ্যতে ভারত একটা ভীষণই গুরুত্বপূর্ণ সুরক্ষা রপ্তানিকারক দেশ রূপে আত্মপ্রকাশ করে সামনে আসতে চলেছে।
তো বন্ধুরা আজকের মতো এতটাই। ভারতের তেজস ফাইটার জেট নিয়ে আপনারা কতটা আশাবাদী নিচে কমেন্টে অবশ্যই জানান।